বন্ধুরা, ধনী হওয়ার মানে কি শুধু অনেক টাকা থাকা, দামি গাড়ি, বড় বাড়ি কিংবা বিলাসবহুল জীবন? আসলে না। ধনী হওয়ার আসল মানে হলো এমন একটি অবস্থায় পৌঁছনো যেখানে আপনি নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারেন, নিজের সময়ের মালিক হতে পারেন, আর চাইলে অন্য মানুষকেও সাহায্য করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু শক্তিশালী শিক্ষা জানব যা অনেক সফল মানুষ তাদের জীবনে ব্যবহার করে ধনী হয়েছে। লেখক যখন মাত্র ৮ বছর বয়সী, তখন একদিন দোকান থেকে বাড়ি ফিরছিলেন। তার হাতে একটি কয়েন ছিল আর তিনি সেটি নিয়ে খেলছিলেন। হঠাৎ কয়েনটি হাত থেকে পড়ে ড্রেনের মধ্যে চলে যায়। তিনি অনেক চেষ্টা করলেন, কিন্তু কয়েনটি আর বের করতে পারলেন না। তিনি খুব মন খারাপ করে বাড়ি ফিরে সব কথা তার বাবাকে বললেন। তার বাবা বললেন, টাকা নিয়ে কখনো খেলতে নেই। কিছুক্ষণ পরে তার দাদু তাকে ডাকলেন এবং বললেন, সমস্যাটা এই নয় যে তোমার কয়েনটা হারিয়ে গেছে, সমস্যাটা হলো তোমার কাছে মাত্র একটি কয়েন ছিল। এই ছোট ঘটনাটাই তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। একবার লেখক একটি চ্যারিটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে সবাই যতটা সম্ভব টাকা দান করছিল। সব টাকা সংগ্রহ করার পরে দেখা গেল তাদের লক্ষ্য পূরণ করতে এখনও $1 মিলিয়ন কম। হঠাৎ একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন। তিনি একটি চেক সাইন করলেন এবং $1 মিলিয়ন চেক দান করলেন। সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। সেই মুহূর্তে লেখক বুঝলেন, পৃথিবীর প্রায় প্রতিটি মানুষই আসলে ওই লোকটির মতো হতে চায়, কারণ ধনী হওয়ার আসল আনন্দ হল অন্যকে সাহায্য করার ক্ষমতা। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানেন? অন্য মানুষের পকেট থেকে টাকা বের করা। অর্থাৎ আপনাকে বুঝতে হবে কার কাছে আপনার টাকা আছে। অনেক মানুষ কঠোর পরিশ্রম করে, কিন্তু টাকা আসে না, কারণ তারা ভুল মানুষের কাছে তাদের পণ্য বা দক্ষতা বিক্রি করার চেষ্টা করে। ধনী মানুষ সবসময় প্রথমে তাদের সঠিক গ্রাহক খুঁজে বের করে। আপনি কি কখনো ফারারি বা ল্যাম্বরগিনিস টিভি বিজ্ঞাপন দেখেছেন? সম্ভবত না, কারণ এই কোম্পানিগুলো জানে তাদের গ্রাহক কারা। তারা সবার কাছে পণ্য বিক্রি করার চেষ্টা করে না। ধনী মানুষ সবসময় প্রথমে তাদের সঠিক গ্রাহক খুঁজে বের করে। রিয়েল ওয়েলথ ফর্মুলা। আমরা সাধারণত সম্পদকে শুধু টাকার সাথে তুলনা করি, কিন্তু প্রকৃত সম্পদ 3টি জিনিস দিয়ে তৈরি: মানি, টাইম, ফ্রিডম। অর্থাৎ টাকা, সময় এবং স্বাধীনতা। যদি আপনার কাছে টাকা থাকে কিন্তু সময় না থাকে, তাহলে সেটি প্রকৃত সম্পদ নয়। লিয়াম ভার্সেস ইথান এক্সাম্পল। ধরুন 2 জন মানুষ আছে। লিয়াম একটি বড় কোম্পানিতে চাকরি করে এবং মাসে 90,000 টাকা আয় করে। অন্যদিকে ইথান একটি অনলাইন ব্যবসা করে মাসে 60,000 টাকা আয় করে। বেশিরভাগ মানুষ বলবে লিয়াম বেশি ধনী, কিন্তু বাস্তবে বিষয়টা অন্যরকম। লিয়াম সপ্তাহে 50 ঘন্টা কাজ করে, ইথান কাজ করে মাত্র 15 ঘন্টা। হিসেব করলে দেখা যায় লিয়াম প্রতি ঘন্টায় আয় করে প্রায় 450 টাকা, ইথান প্রতি ঘন্টায় আয় করে প্রায় 1000 টাকা। এখন বলুন, আসলে কে বেশি ধনী? জিও আরবিট্রাজ। আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হলো জিও আরবিট্রাজ। এর মানে হলো এমন জায়গা থেকে আয় করা যেখানে আয় বেশি, কিন্তু এমন জায়গায় থাকা যেখানে খরচ কম। যেমন কেউ যদি ডলারে আয় করে কিন্তু এমন দেশে থাকে যেখানে জীবনযাত্রার খরচ কম, তাহলে সে অনেক বেশি টাকা সঞ্চয় করতে পারে। আজকের ইন্টারনেট যুগে এই সুযোগ অনেক বেড়ে গেছে। অনলাইন ইনকাম ওয়েজ। ইন্টারনেটের মাধ্যমে আয়ের অনেক উপায় আছে। সবচেয়ে জনপ্রিয় 3টি। প্রথম, নিজের পণ্য বা কন্টেন্ট তৈরি করে বিক্রি করা। দ্বিতীয়, নিজের আইডিয়া বা পণ্য লাইসেন্স দিয়ে আয় করা। তৃতীয়, ড্রপ শিপিং বা অন্যের পণ্য বিক্রি করা। পে ইয়োরসেলফ ফার্স্ট। একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল পে ইয়োরসেলফ ফার্স্ট, অর্থাৎ আপনার আয়ের অন্তত 10% আগে সঞ্চয় করুন, বাকি 90% দিয়ে খরচ চালান। বেশিরভাগ মানুষ আয় বাড়ার সাথে সাথে খরচও বাড়িয়ে দেয়। এই কারণেই তারা কখনো ধনী হতে পারে না। শেষ শিক্ষা। শেষ শিক্ষা হলো, আপনি সব বিষয়ে বিশেষজ্ঞ হতে পারবেন না, কিন্তু যদি আপনি একটি নির্দিষ্ট বিষয়ে অসাধারণ দক্ষ হয়ে উঠতে পারেন, তাহলে সেখান থেকেই বড় সাফল্য আসতে পারে। ধনী মানুষ সবসময় সমস্যার সমাধান করে টাকা আয় করে। সমস্যা যত বড় হবে, আয়ও তত বড় হবে। তাই নিজের শক্তি খুঁজে বের করুন, সেটিকে আরও উন্নত করুন, আর ধীরে ধীরে আপনার নিজের সাফল্যের পথ তৈরি করুন। ধন্যবাদ। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন
ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন।